আজকে আমরা জানবো মশায় কামড়ালে চুলকায় কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জানা বিষয় চ্যানেলের পক্ষ থেকে। বরাবরের মতো আজ আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটু অজানা এবং কৌতূহলী বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব মশা কামড়ালে চুলকায় কেন। এর পেছনে বৈজ্ঞানিক এবং বাস্তব কারণ রয়েছে যা আমরা অনেকে জানি না। যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন মূল আলোচনায়। মশা যে আমাদের রক্ত চুষে নেয় তা না, তার সাথে আমাদের ত্বকের ভিতরে তার লালা ঢুকে দিয়ে যায়। তা লালার ভিতরে কি কি থাকে? এক নম্বর থাকে অ্যান্টিকোয়াগুলেন্ট, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, যার ফলে মশা রক্ত ঠিকমতো টেনে নিতে পারে। দুই নম্বরে হলো ভ্যাসোডিলেটর, এটা রক্তনালীকে চওড়া করে, যার কারণে লাল হয়, ফুলে ওঠে, রক্ত টেনে নিতে তার সুবিধা হয়। তিন নম্বর হলো অ্যানেস্থেটিক, এটি একটি অপসকারী উপাদান। এটি দেওয়ার পরে আমরা কোনো ব্যথা অনুভব করতে পারি না, এমনকি কোনো ক্ষেত্রে টেরই পাই না। প্রোটিন, প্রোটিনজাত অ্যালার্জেন, এটি মূলত শরীরের ভিতরে যখন ঢোকে শরীর তখন এটাকে শত্রু হিসেবে বিবেচনা করে, যার ফলে শরীর হিস্টামিন বের করে দেয়। আর প্রোটিনজাত প্রোটিনজাত অ্যালার্জেন যখনই শরীরের ভিতরে যায় তখনই শরীর হিস্টামিন ছেড়ে দেয়, যার কারণে রক্তনালীগুলো ফুলে ওঠে, চওড়া হয়, রক্ত এসে ওখানে জমা হয় এবং চুলকানি শুরু করে। এখন আমরা জানবো মশা কামড়ের পর কিছুক্ষণ পরে চুলকানি কেন হয়। সাথে সাথে চুলকানি হয় না, যখন কামড় দেয় মশা, যখন তার লালাটা আমাদের শরীরের ভিতরে ঢুকে তখন শরীর লালাটাকে প্রথম বিবেচনা করার পর তখন আমাদের ত্বকে থাকা মাস্ট সেল যেটা সেটা কী করে, সেটা ভেঙে তারপরে হিস্টামিন তৈরি করে। আমাদের ত্বকটা বুঝতে পারে যে ওটাও তার না, তখন সে হিস্টামিন বের করে দেয়। হিস্টামিন বের করে এটা মূলত শরীরকে রক্ষা করার জন্য একটা রোগ প্রতিরোধক কোষেন ওখানে দেয়। হিস্টামিন যখন বের হয় তখন থেকে চুলকানি শুরু করে। এখন প্রশ্ন হলো কামড় দেবার পর ফুলে ওঠে কেন? কামড় দেবার পর ফুলে ওঠে এই অর্থে, যখন হিস্টামিন বের হয় তখন জায়গাটা চড়া হয়, রক্ত এসে জমা হয়, ফোলাভাব হয়। হ্যাঁ, ফোলাভাব হয় তখন আর কি ফুলে ওঠে। তাহলে এই ফুলে ওঠা শিশুদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে ভিন্ন রকম। শিশুদের ক্ষেত্রে এই ফোলাটা বড় হয় কারণ তাদের ত্বক নরম, অত্যন্ত সংবেদনশীল। আর বড়দের ক্ষেত্রে একটু কম ফুলে ওঠে। কামড়ালে কি করা যাবে না? নখ দিয়া নখ দিয়ে চুলকানো যাবে না, কারণ এখানে ক্ষত হতে পারে, ঘা হতে পারে, দাগ হতে পারে। তাছাড়া ক্ষত স্থান থেকে ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন হতে পারে। কি করতে হবে তাহলে? করতে হবে ভিজা কাপড় দিয়ে ওখানে চেপে ধরতে হবে, ক্যালামাইন লোশন দিতে হবে, হিস্টামিন মলম দিতে হবে। এখন হইল কোনো সময় ফোলাভাবটা বড় হয়, কোনো সময় ফোলাভাবটা ছোট হয়। এর কারণ কি? এর কারণ হলো মশা যখন লালা ঢুকবে, যে মশা বেশি লালা ঢুকবে হিস্টামিন তত বেশি হবে, ফোলা তত বড় হবে। লালা কম ঢুকবে, হিস্টামিন কম বের হবে, ফোলা ভাবটা ছোট হবে। আমাদের শরীরের অন্যান্য জায়গার তুলনায় মুখমণ্ডল, গলা এবং চোখের পাশ অতি সংবেদনশীল এবং নরম। এখানে ফোলা ভাবটা একটু বড় হয় আর শরীরের অন্যান্য জায়গার তুলনায়। আবার শিশুদের ক্ষেত্রে এটাও বড় হয় কারণ শিশুদের ত্বক নরম এবং অত্যন্ত সংবেদনশীল। যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের ফোলা ভাবটা একটু বড় হয়। টিউলিক্স মশা যেহেতু লালা কম ছাড়ে, হ্যাঁ, তাদের কামড়ে ফোলা ভাবটা একটু ছোট হয়। এডিস মশা তাদের মুখে লালা বেশি থাকে, তাদের কামড়ে ফোলা ভাবটা একটু বড় হয়। আর যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের তো কোনো কথা না, তাদের ফোলা ভাবটা অনেক বড় হয়। আর আপনি যখনই চুলকানে হিস্টামিনটাও বেড়ে যাবে। হিস্টামিনটা বেড়ে যাবে, তখন ফোলা ভাবটা আরো কি বেশি হবে। এখন সর্বশেষ কথা হলো, কামড়ালে যে চুলকানি আসল কথা তা না। সবচেয়ে বড় কথা হলো এর সাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া সব ভাইরাস এবং পরজীবী আমাদের ত্বকে ঢুকতে পারে, তখন মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য মশার কামড় থেকে আমরা চাবো সবসময় যাতে এড়িয়ে চলা যায়, সেই চেষ্টা আমরা সবসময় করব।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তবে একটা বিশেষ অনুরোধ, নেগেটিভ ও অশালীন মন্তব্য কেউ করবেন না। জানা বিষয় চ্যানেলের সাথেই থাকুন, কারণ জানা বিষয় চ্যানেল সবসময় অজানাকে জানানো হয়। জানা বিষয় চ্যানেল সবসময় চেষ্টা করে সুন্দর সহজ ভাষায় তথ্যভিত্তিক যুক্তিসঙ্গত সম্মানজনক আলোচনা করতে, কিন্তু এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্তই কাম্য। সকালে সুস্বাস্থ্য কামনা করে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।